দীঘায় তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের কাজকর্ম খতিয়ে দেখার জন্য মঙ্গলবার দীঘায় এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় এই জগন্নাথ ধাম তৈরি হওয়ায় খুশি বাসিন্দার থেকে পর্যটকেরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই মন্দির তৈরি হলে এলাকার উন্নয়ন হবে, আরো বেশি পর্যটক আসবে এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে। ভালোই হয়েছে, আমাদের মানে টুরিস্ট আসবে, আমাদেরও উন্নতি বাড়লো, তো ভালোই হলো। না না, সেখানে তো যেতে হবে, ওটা তো ধাম। তো এখানেও হয়েছে, আমাদের খুব ভালো লাগলো। ওখানে তো সবসময় যেতে পারি না, এখানে সামনে সবসময় দেখতে পাবো। হ্যাঁ, ভালো করেছেন, খুব সুন্দর করেছেন। তো আমাদের উন্নতিটা করেছেন উনি, অনেক উন্নতি হয়েছে দীঘাতে। এরকম একটা বড় মন্দির খুব ভালো হয়েছে, লোক আসবে, আমাদের দোকান টোকান উন্নতি হলো, দোকানের বিক্রি বাট্টাও হবে, খুব ভালো। কৌশলী জানা। পর্যটকদের বক্তব্য, অনেক সময় জগন্নাথ দর্শনে পুরী যাওয়া সম্ভব হয় না। দীঘাতে এই জগন্নাথ ধাম হলে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দর্শন হবে। আমরা এসেছি হাওড়া থেকে, বালি থেকে। না, এটা তো খুব ভালো একটা জিনিসটা, খুব ভালো উদ্যোগ। অবভিয়াসলি মানে পুরীর থেকেও শুনছি নাকি বড় মন্দির হচ্ছে, তো এটা তো বিশাল বড় ব্যাপার। উদ্বোধন হলে বুঝতে পারবো, বাইরে থেকে দেখে তো সত্যিই মনে হচ্ছে যে খুবই সুন্দর হবে। হ্যাঁ একদম, আগে শুধু আমরা সবাই সমুদ্রের জন্য আসতাম, এখন জগন্নাথ দেব মানে দুটো একসাথে হয়ে যাবে আর কি। পুরী যেতে হবে না, সেটা এখানেই হয়ে যাবে। এই, আমার নাম সঞ্চারী নিয়োগী। জগন্নাথ মন্দিরের আলাদা ঐতিহ্য আছে, কিন্তু দীঘায় এসে আবার জগন্নাথ ধাম ভেঙেছে। ওই জন্যই মেয়েকে বললাম যে তুই আমাকে একটু দেখিয়ে দে, ও তো শ্বশুরবাড়ি থেকে এসছে। কেমন লাগে? খুব ভালো লাগছে, এই তো আমার টোটো করে এসছি, দাঁড় করিয়েছি, খুব ভালো লাগছে। কষ্টটা দুঃখজনক। সেই আর কি। জগন্নাথ দর্শন ও, এটা যে আমাদের কাছাকাছি হলো, এটাই বড় কথা। একটু মন করলে আসতে পারবো। পুরী যেতে এখন একটুখানি বয়স হচ্ছে, চিন্তা ভাবনা করে যেতে হবে। আমার নাম জ্যোৎস্না নিয়োগী। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।